একদল সেনা পাঠাবেন হিন্দুস্তানে। তারা এসে হিন্দুস্তানের শাসকদেরকে তাদের কোমরে এবং হাতে লোহার শিকল দিয়ে বেঁধে তাদেরকে গৌতা ঈসা আলাইহিস সালামের কোর্টে জেনারেল হেডকোয়ার্টারে হাজির করবে। হিন্দুস্তানের শাসকদেরকে এই হাদিসে বোঝা যায় হিন্দুস্তান অনেক ভাগে ভাগ হবে, অনেকজন শাসক হবে, তাদেরকে লোহার জিনজির দিয়ে বেঁধে গৌতা ঈসা আলাইহিস সালামের আদালতে সেখানে হাজির করা। ইমাম মাহদী যখন আসবেন প্রথম তার বাহিনী আসবে খোরাসান থেকে। খোরাসান আর ১,৫০০ বছর আগের খোরাসান, আজকের আফগানিস্তান, আজকের পাকিস্তান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পুরোটা আজকের আফগানিস্তান। আফগানিস্তানের সাথে লাগোয়া উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, ইরানের একটা বিরাট অংশ পর্যন্ত তখন খোরাসান ছিল। খোরাসান আরেকটা আছে, ইমাম মাহদী আসার আগে গজওয়ায়ে হিন্দ হবে, গজওয়ায়ে হিন্দ। ইমাম মাহদী যখন এইভাবে যখন দাওয়া কাজ শুরু করবেন, পুরা দুনিয়া মুসলমানদের পদতলে চলে আসবে যে কোনো সময়। কিন্তু শুনবেন যে ইমাম মাহদী এসে গেছেন, তার অব্যবহিত পরেই দাজ্জাল আসবে। পুরা দুনিয়াতে যখন ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, তখন আল্লাহর হুকুমে নবী ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তার পরনে 2টা ধূসর রঙের চাদর থাকবে, কাপড়, একটা পরনে আর একটা গায়ে জড়ানো, মাথায় বাবরি চুল হবে। সিরিয়ার পূর্ব দিকে সাদা গম্বুজের উপরে তিনি অবতরণ করবেন। ওয়াকুল সল্লাতুন, সেখানে নেমে বলবেন সিঁড়ি আনো মসজিদের গম্বুজের উপর থেকে। এইবার চতুর্থ আসমান থেকে মসজিদের গম্বুজে নামছে, সিঁড়ি লাগে নাই। এবার মসজিদের গম্বুজের উপরে শেষ রাতে ফজরের সময় চিল্লায় সিঁড়ি আনো। সকল মুফাসসির এই ব্যাপারে একমত। চতুর্থ আসমান থেকে মসজিদের গম্বুজ পর্যন্ত এই নামার দায়িত্ব কার ছিল? আল্লাহর কোনো আসবাব লাগে না, উপকরণ লাগে না। আর যখন মসজিদের গম্বুজে নামিয়ে আল্লাহর দায়িত্ব শেষ, এখন দুনিয়ার দায়িত্ব শুরু হয়েছে। আর দুনিয়া দাঁড়া একতে সাবিন ও মেহানিন, এবার সিঁড়ির দরকার এসে তিনি নেমে আসবেন। তার চুল থেকে পানি পড়বে, দাড়িগুলা ভিজা থাকবে, তিনি মসজিদে এসে ঢুকবেন। এমন সময় মসজিদে, জায়গাটার নাম গৌতা, সিরিয়ার পূর্ব দিকে একবার লাগোয়া, এখানে ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালামের স্টেশন হেডকোয়ার্টার, জেএসকিউ জেনারেল হেডকোয়ার্টার হবে। আরো সিরিয়াস কথা আছে ভাই, যদি বলি তাহলে আপনাদের কারো আবার একটু হিন্দুস্তানের শাসকদেরকে তারা মুসলমানের উপরে এত অত্যাচার, এত জুলুম করবে, যে জুলুমের প্রতিফল হিসাবে ইমাম মাহদী আলাইহিস সালাম একদল সেনা পাঠাবেন হিন্দুস্তানে। তারা এসে হিন্দুস্তানের শাসকদেরকে তাদের কোমরে এবং হাতে লোহার শিকল দিয়ে বেঁধে তাদেরকে গৌতা ঈসা আলাইহিস সালামের কোর্টে জেনারেল হেডকোয়ার্টারে হাজির করবে। হিন্দুস্তানের শাসকদেরকে। এখন তো আমরা দেখি হিন্দুস্তান একটা নাকি ভারতবর্ষ, কিন্তু নবী বলছেন শাসকদেরকে। তাহলে পাকিস্তানও তো হিন্দুস্তান আছিল, বাংলাদেশ কি আছিল? কি হিন্দুস্তান আছিল, বার্মা হিন্দুস্তান আছিল। এরপর এখান থেকে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এটা সব হিন্দুস্তান ছিল। হিন্দুস্তানের শাসকদেরকে এই হাদিসে বোঝা যায় হিন্দুস্তান অনেক ভাগে ভাগ হবে, অনেকজন শাসক হবে, তাদেরকে লোহার জিনজির দিয়ে বেঁধে গৌতা ঈসা আলাইহিস সালামের আদালতে সেখানে হাজির করা হবে। আপনারা বুঝতে পারতেছেন তো? এখন ভাগ হওয়ার লাইন কিন্তু যা হইছে আরো হবে। আমরা চাই যে সবাই, কিন্তু নবী যেটা বলে গেছেন 99টা হয়ে গেছে, এইটা হয়তো বাকি একটা, এটা বোধহয় হবে না, এরপরে আসুন, এগুলা সব কিয়ামতের আলামতে সুগরা, আলামতে কুবরা হইল পশ্চিম দিকে সূর্য উঠবে, তওবার দরজা
তাহলে তবার দরজা বন্ধ হইলে তওবা করবেন কেন? কাম কিন্তু শেষ। নবী বলেন আমার কোনো গুনাহ নাই, তারপরে দৈনিক 70 বার তওবা করি। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার তো এত তওবা করার দরকার নাই। আওয়াল্লাহ মাকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? বেশি বেশি তওবা করব, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করব। রাজি আছেন? রাজি আছেন? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। যখন এইভাবে পুরো দুনিয়া ফাসাদে ভরে যাবে, আমার উম্মত যখন ফিতনা ফাসাদ পাপ পঙ্কিলতাতে জড়িয়ে যাবে, এই সময় আমার একটা সুন্নতকে যারা দাঁতে কামড়ায় ধরবে, মজবুত করে ধরবে, সে এক একজন উম্মতের আমল নামায় আমি আল্লাহ 100 শহীদের সওয়াব লিখে দেব। তুফান ঠাডা বজ্র, এটার মধ্যে বৈশাখ মাসে আম আধা পাকা আম পড়ে, কিন্তু আম কুড়াবার লোক ডরে, ঠাডার ডরে বাইরে না, তুফানের ডরে বাইরে না। হ্যাঁ, সেফটি ফার্স্ট। কেউ চলে ঘরের কোণে, মায়ের কোলে, 2-4টা ছেলে আছে সাহসী, ওরা ব্যাগ নিয়ে দৌড়ে আম গাছতলে গিয়ে দেখে ডাল ভেঙ্গে পাকা আধা পাকা আম। এখন এই ছেলেগুলার ব্যাগ টুকরি আমে ভর্তি, কি সময় লাগবে? কষ্ট লাগবে? তাইলে এখন সেই রহমত এইভাবে আগে যেমন পড়তো এখনো পড়তেছে, কিন্তু সংগ্রহ করার লোক নাই, খুব কম। আপনারা সংগ্রহ করতে রাজি আছেন তো? আপনাদেরকে আল্লাহ 100 শহীদের সওয়াব দেবে এই কঠিন সময়ে। নবী মসজিদে নববী থেকে বের হয়েছেন আসরের সালাতের পরে, কুবা মসজিদের দিকে যাচ্ছেন। যেতে 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 জাবালে নূর অতিক্রম করার পরে নবী হঠাৎ করে আওয়াজ করে কান্না শুরু করলেন। পিছন থেকে সাহাবীরা আরজ করলেন, মা ইয়াবকিকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আপনি এইভাবে চলন্ত পথে কাঁদছেন কেন? নবীজি ছোট্ট করে বললেন, আমি আমার ভাইদের জন্য কাঁদছি। অ্যাটেনশন প্লিজ, আমি আমার ভাইদের জন্য কাঁদছি। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই নই? নবী বললেন, না তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবী, তোমরা আমার। পিছন থেকে সাহাবীরা বললেন, তাইলে আপনার ভাই কারা? আমার ভাই তারা যারা আমার পরে আসবে, যারা আমাকে দেখে নাই, যারা কিয়ামতের আগে আসবে, তারা আমার ভাই, আমি তাদের জন্য কাঁদছি। তারা যদি ইসলামের পক্ষে কাজ করে জিহাদ করে শহীদ হয়, তাদের জন্য 100 শহীদের সওয়াব। পাইতে রাজি আছেন? নিতে রাজি আছেন? আমি আমার নিজের একটা কথাও বলিনি, এত সময় কথা বলি না, কিন্তু আপনাদের নিয়তটা বোধহয় খালেস। বুড়া মানুষ, কথা বলতে খুব কষ্ট হয়, ঠিক কিনা বলেন? এরপরে নবী বলেন, আমি আমার ভাইদের জন্য কাঁদছি। কারা? আবু জাহেল আমাকে দেখছে, উতবা, ওলীদ, রবিয়া, মাগিরা আমাকে দেখছে, ঈমান নসিব হয় নাই। আমি দুনিয়া থেকে চলে যাওয়ার 1000-1500 বছর পরে যারা আসবে, আমাকে না দেখে আমার উপরে ঈমান আনবে, আমার দ্বীনের জন্য জীবন দেবে, তারা আমার ভাই। পিছন থেকে আরজ করলেন সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ হাসরের দিন তাদের সাথে আপনার সম্পর্কটা কেমন হবে? নবী বললেন, শাফায়াতের নজর তোমাদের দিকে যদি একবার দেই, তাদের দিকে 10 বার তাকাবো আমি। তোমাদের দিকে একবার, তাদের দিকে 10 বার তাকাবো।